ককরোচ জনতা পার্টি একটা নতুন পার্টি তৈরি হয়েছে। সবাই বলছে এটা জেনজিরা মিলিয়ে বানিয়েছে এই পার্টিটাকে। আমাদের জেনারেশনের যেইভাবে গাঁটটা মারা হচ্ছিল সরকার দিয়ে, এটা তো একদিন না একদিন হতোই। তো এই পার্টিটা কিভাবে তৈরি হলো, এই পার্টিটা তৈরি হওয়ার পরে দেশের কি কি উন্নতি হচ্ছে, আর এই পার্টিটা তৈরি হওয়ার পরে কার কার কত গাঁড় জ্বলছে, ওটাই আজকে জানবো এই ভিডিওতে। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। এই পার্টিটা তৈরি হওয়ার পর সব থেকে বেশি কারোর যদি জ্বলছে সেটা হচ্ছে বিজেপির কলা চোষা বাঁদরদের। এদের খালি কথাবার্তা গুলো তুমি একবার শোনো। কংগ্রেসের পোষা অ্যানাদার জার্মান শেফার্ড, বিজেপির পোষা বাংলার বাঁদর কি বলে গো। ধ্রুব রাঠির পরে অভিজিৎ দীপকে সে সোশ্যাল মিডিয়াতে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, ককরোচ জনতা পার্টি। সেখানে ভারতবর্ষের জেনজিদের হ্যাঁ জেনজি কি ভাই, জেনজিটা কি? তুই এক কাজ কর না, তুই জেনজি বলে দে না, মালটা ভালো করে জেনজিও বলতে পারছে না। বাহ, খুব সুন্দর। ইউথদের ফসলে ফাসলে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে মানে মগজ ধোলাই করে ফলোয়ার্সের সংখ্যা বাড়িয়ে চলেছে। জেনজিরা তো পাগলা চোদা, ওরা তো নিজের ভালোটা একদম বোঝে না। ওরা তো জানে না কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো, ওরা একদম বোঝে না। ওরা তো দুধ খাওয়া বাচ্চা, ওদেরকে এসে বুঝিয়ে বাজিয়ে হসিয়ে ফাঁসিয়ে যে কেউ এসে পেছন মেরে চলে যাবে। তুমি এটাই বলতে চাইছো তো বাবু? না দাদা, তুমি ভুল বলছো। জেনজিরা ভালো করে জানে তাদের নিজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তাই এই পার্টিটা তৈরি হওয়ার সাথে সাথে এর ফলোয়ার্স বাড়তে থাকে। বুঝতে পেরেছো? কাউকে কিচ্ছু খোসলায় নেই, সবাই নিজের ভালোটা ভালো করে বোঝে। ককরোচ জনতা পার্টিরা কি করছে? ওরা গিয়ে কারোর ঘর ভাঙছে, ওরা হিন্দু মুসলিম করছে, ওরা বলছে আমাদের ভগবান খাতরে মেয়ে। ওরা তো এইসব জিনিসগুলো করছে না। ওরা কি করছে? ওরা নিট এক্সাম লিক হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করছে, নদী পরিষ্কার করছে, পলিউশনকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। তো ওরা যেসব জিনিসগুলো করছে ওগুলো দেশের ভালোর জন্যই করছে। আর দেশের ভালো কলা চোষা বাঁদররা কিভাবে সহ্য করবে? সেখানে বলছে যে গত 10-12 বছরে ইউথদেরকে নিয়ে এই ভারতবর্ষে কিচ্ছু হয়নি। হ্যাঁ, তো কিছু করছে না বলেই তো এই ককরোচ পার্টিটা তৈরি হলো নাকি? যদি সরকার আমাদের জন্য আমাদের জেনারেশনের জন্য কিছু করতো তাহলে এইসব জিনিসগুলি হতো না। এরকম বলা তো ঠিক হবে না, সরকার তো করছে। যেমন নিট এক্সাম লিক, কোনো চাকরি বাকরি কিচ্ছু নেই, ভাতা দেবে বলছে, এগুলো তো করছে সরকার। হ্যাঁ, এটা তো ভুল তাহলে। ইউথরা 10-12 বছর ধরে কিচ্ছু করতে পারেনি, তাই সে ইউথদের জন্য, ভারতীয় জেনজিদের জন্য একটা পলিটিক্যাল পার্টি তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে, ককরোচ জনতা পার্টি। বেশ, খুব ভালো কথা, নতুন নতুন পার্টি আসবে, আমরা দেখবো। মানে তুমি কলা চোষা বাঁদর, এটা তুমি প্রমাণ করেই ছাড়বে বলো? একদম ভুলভাল কথা বলবে না, একদম ভুল বাধা দেবে না। এই পার্টিটা তৈরি হয়েছিল সিজিআই সূর্যকান্তের ভুল ডিসিশন নেওয়ার কারণে। কোনো একটা ফ্যাসলা নেওয়ার সময় উনি জেনজিদের রাগানোর জন্য তাদের টোন্ট মেরে বলে যে জেনজিরা নাকি ককরোচ। Have you seen the youngsters like cockroaches? They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social. তারপর রাগে রাগে এই পার্টিটাকে তৈরি করা হয় আর জেনজিরা গিয়ে সাপোর্ট করে এর ফলোয়ার্স দিন দিন বাড়তে থাকে। এটা একদম সিম্পল ব্যাপার, সবাই বুঝতে পারছে। কিন্তু কলাচোষা বাঁদরদের নিজের চাটুকারিতা প্রমাণ করতে হবে, তো তাই চামড়ার মুখ যা ইচ্ছা বলে দিচ্ছে। কিন্তু জেনজিরা কি বোকাচোদা? তারা কি অশিক্ষিত তোমাদের মতো? তারা ভালো করে জানে কোনটা ভালো কোনটা খারাপ। এসব লাভ হবে না কিছু, যাও। এই যে বিজেপির এগেনস্টে গিয়ে হঠাৎ করে একটা সোশ্যাল মিডিয়াতে পলিটিক্যাল পার্টি তৈরি হয়ে গেল, ককরোচ জনতা পার্টি। সেখানে হ্যাঁ সত্যি তো, বিজেপির এগেনস্টে কিভাবে একটা পার্টি তৈরি হতে পারে? এটা তো অসম্ভব ব্যাপার। ওই জন্য তো গাঁটটা জ্বলছে, ওই জন্য তো গাঁটটা ফাটছে। কলা চোষা বাবুদের চোষা বন্ধ হয়ে যাবে। বিজেপির এগেনস্টে কিভাবে পার্টিটা তৈরি হতে পারে তুমি বলো? তুমি বাবু বিজেপি ছাড়া আর কিছু বোঝো যে তুমি দেখতে পাবে বা তুমি বুঝবে যে কি কারণে এই পার্টিটা তৈরি হলো আর দিন দিন এত ফলোয়ার্স কেন বেড়ে যাচ্ছে? মানে ইউথদের ফসলে ফাসলে, জেনজিদের ফসলে ফাসলে ফলোয়ার্স গেইন করা হচ্ছে। কি ফসলে ফাসলে বকছো কখন থেকে? হ্যাঁ, জেনজিরা কি দুধ খাওয়া বাচ্চা? ওদেরকে বলবে বাবু চলো চলো, তোদের সাথে সরকাররা অনেক খারাপ করছে, তোরা যদি নিজের আন্দোলনটা করতে চাস চ ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করবে। এরকম দুধ খেয়ে বুঝছে? ওদের নিজস্ব বুদ্ধি নাই। ফসলে ফাসলে এই একটাই পয়েন্ট ধরে রেখেছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ
বাংলাদেশে জেনজিরা যেভাবে গণ আন্দোলন করেছিল সেই গণ আন্দোলনের পথে এগোচ্ছে কিনা এই ককরোচ জনতা পার্টি সেটাও বোঝা যাচ্ছে না। অসুবিধাটা কোথায় বলতো, যে এই পার্টিটা বিজেপির এগেনস্টে হয়েছে। যদি এটা বিজেপির সাপোর্টে হতো আর এরকম সাপোর্ট পেত, তাহলে এই মালগুলোই বলতো, আরে আমার দ্বিতীয় আব্বা কেমন আছো, 10-15টা ভিডিও এরকম ভাবেই চলে আসতো। বুঝতে পেরেছো? তবে একটা কথা বলবো, বাড়ির ডাস্টবিনে হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে যেখানে ককরোচ দেখবেন সেখানেই ফুস করে একটা স্প্রে করে দেবেন। ওমা কি বলে গো, এ শুধু ফুস করবে আর খেলা শেষ, তাই নাকি? সালা ডাইনোসরের যুগে মিটিওর পড়ার পরেও ককরোচ সার্ভাইভ করে গেল, আর এই ফুসফুসেতে কি হবে বাবু? যা হবে শুধু দেখো। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এদের ইনস্টাগ্রামের পেজে গিয়ে দেখলাম এরা ককরোচ জনতা পার্টির নামে লিটারেলি টিকটকের মতো নৃত্য করছে। আমি কি দেখছি ভাই, এই একটা মেয়ে নাচছে, ওই একটা মেয়ে নাচছে, মানে এরা ইউথকে, জেনজিকে টিকটকের মতো নাচানোর জন্য একটা নতুন সোশ্যাল মিডিয়ার পলিটিক্যাল পার্টি তৈরি করে ফেললো। আচ্ছা জি, এসা হে ক্যা? তাহলে এগুলো কি শোনা, এই যে যেসব ছেলেগুলো ককরোচের মতো সেজে নদী পরিষ্কার করছে, এগুলো কি সব ঢং? এই যে নিট এক্সাম লিক হলো ওর জন্য প্রোটেস্ট হচ্ছে, এগুলো কি সবই ঢং বাবু? আমি একটা কথা বুঝতে পারছি না, ককরোচ জনতা পার্টি যখন ডান্স করার পার্টি, তাহলে তোমার বাবু এত গাঁটটা কেন ফাটছে বাবু? তুমি এত ভুলভাল কেন কথা বলছো বাবু? খুশ হয়ে গেল। আমরা জানি কংগ্রেসের অলরেডি একটা পোষা জার্মান শেপার্ড রয়েছে, যে ভারতবর্ষে থাকে না কিন্তু ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিজেপিকে নিয়ে কটূক্তি করে। ওরা মনে হয়, বুঝতে পেরেছো তো, আমরাও সোশ্যাল মিডিয়াতে থাকি, আমরাও জানি কে কোনটা নিয়ে বলে, কে কোনটা নিয়ে বলে না। যেমন তুমি শুধু বিজেপির সাপোর্টে কথা বলো, বিজেপির কিছু ভুল দেখতে পেলো, ওইসব কিছু বলা যায় নাকি? চোষা বন্ধ করে দেবে, আমরা জানি বাবু। আমরা জানি কংগ্রেসের পোষা জার্মান শেপার্ড ধ্রুবরাটি। এই তো না, বিজেপির রূপটা দেখিয়ে দিলে। ভিডিওর টপিক কি ছিল? ককরোচ জনতা পার্টি। আর বাবু এখন ধ্রুব রাটি কিনে টানাটানি করছে, মানে যেরকম বিজেপি লিডাররা করে, মেন টপিক ছেড়ে খালি আলতু ফালতু বকা। তার চাটু মালগুলো ওরকম হয়েছে। চোষো চোষো। এবার তার জায়গাতে আরো একজন এসে দখলদারি শুরু করেছে, তার নাম হলো অভিজিৎ দীপকে, যেই ককরোচ জনতা পার্টি তৈরি করেছে। এবং রাতারাতি ভাই, মানে স্ক্রল করছি শুধু দেখছি ফলোয়ার্স গেইন হয়েই যাচ্ছে, মানে কিভাবে ইউথকে, জেনজিকে ব্রেন ওয়াশ করেছে। বুঝতে তো পারছি গাঁটটা কেমন জ্বলছে। শোনো বাবু, আমি তোমাকে একটা কথা বলে দিই, ইউথ বোকাচোদা না, ইউথরা নিজের ভালোটা বোঝে। ককরোচ জনতা পার্টিও যদি ভুলভাল কিছু করে, এরও গাঁড় মারতে বেশিক্ষণ সময় লাগবে না ইউথের। বুঝতে পেরেছো? এটা তো প্রমাণ তুমি দেখতেই পাচ্ছ। তো তুমি বেফিকার থাকো, তুমি তোমার কলা চেষার উপরে ফোকাস করো। অবশ্যই এই কথাটা তোমাকে বলতে হবে না, তুমি নিজে থেকে এটা খুব ভালো পারো। নাও এবারে আবার ককরোচ পার্টি নিয়ে কিছু লোক নাচানাচি শুরু করে দিয়েছে। সবাই বলছে এটা নাকি জেনজিদের পার্টি, এই পার্টি নাকি বিরাট উন্নতি করে ফেলবে, এই পার্টি নাকি এই সেই। আরে আমিও জেনজি, তবে ভাই বিরাট উন্নতি করবে কিনা আমি জানি না, কিন্তু চাটু মালদের গাঁড়ে এমন আগুন লেগিয়েছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি আমি। আমার মতে এই পার্টির ফাউন্ডার ইউএসএ তে বসে ইন্ডিয়াতে হেড ছড়ানোর চেষ্টা করছে, আর কিছুই না। মানে দেখো, এই পার্টির মেন উদ্দেশ্য নেপালের মতো ইন্ডিয়ান জেনজিদের টার্গেট করে তাদের ব্রেন ওয়াশ করা আর নিজেদের একটা বড় টিম বানানো। তবে ইন্ডিয়ার পড়াশোনা জানা জেনজিরা কখনোই এই পার্টিকে সাপোর্ট করবে না। সব থেকে শিক্ষিত ছেলেগুলো তো বিজেপি কে সাপোর্ট করে, আরে এতগুলো অশিক্ষিত। এই পার্টিটাকে একটু এক্সপোজ করা যায়। একবার এই ইউএসএ নেতার প্রোফাইলে ঢুকে দেখো এর পরিচিত লোকেদের। সেই কোনো কিছু পাবে না, ধ্রুব রাটি গেলে টানাটানি করবে, আম আদমির লোকেদের কিনে টানাটানি করবে। বিজেপির চাটুমালদের পরিচয় তো এইভাবেই হয়, তাই না? আম আদমি পার্টির এনার নাম মিস্টার মনীষ সিসোডিয়া। এবার বুঝেছো? ইমা বোঝোনি? ঠিক আছে, আরো দেখাচ্ছি। দেখলে কিভাবে সাপোর্ট করে যাচ্ছে আর প্রোপাগান্ডা ছড়াচ্ছে? কিছুই না, আরে বললাম তো, মামলা গরম দেখে গামলা পেতে ফলোয়ার নিয়ে নিচ্ছে। আরে ধুবরাটির শিষ্য এরা ভালোই জানে মোদি বিরোধিতা করলে ভিউজ আসে। রিয়েলি আমি তো জানি বিজেপি সাপোর্টের বিরোধিতা করলে তোমাদের মতো চোষা মালগুলো আসবে, এসে ভুল ভাল বকে যাবে। কিছু ভুল না পেলেও নিজে থেকে জোর করে ভুল ভাল বানিয়ে খারাপ জিনিস বার করে ভুল ভাল বকতে থাকবে। এটা তো আমার জানা আছে বাবু। মানে ভাইয়ের কথা শুনেছো, ও নিজে ভিউজের জন্য এসে ভুল ভাল বকে যাচ্ছে পার্টির নামে। আমি একটা কথা বুঝতে পারছি না, কেউ যদি অন্য দলকে সাপোর্ট করে তো তাতে ভুল কি আছে ভাই? ভিডিওটা আগে বাড়ার আগে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কোন দলকে সাপোর্ট করছো, বিজেপি না ককরোচ পার্টি? কমেন্ট করে বলো কিন্তু আমাকে অবশ্যই।
এবার তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো তুমি কি সাপোর্ট করছো ককরোচ পার্টিকে? না ভাই, আমি কোনো পার্টিকে কখনো সাপোর্ট করিনি। আমার যদি মনে হয় হ্যাঁ এই দলটা কিছু করছে, দেশের জন্য সত্যি কিছু করছে, তখনই আমি সাপোর্ট করব। এখন ককরোচ পার্টি সেরকম কিছু করেনি। ও মাল নিজে দেশের বাইরে গিয়ে বসে বড় বড় কথা বলছে ভাই। এখন আমার নজরে সেরকম কিছু করেনি। ককরোচ পার্টি করেছে ভাই, কিন্তু অতটা করেনি যে হ্যাঁ আমি সাপোর্ট করব। আগে যদি ফিউচারে গিয়ে ককরোচ পার্টি ঠিকঠাক ডিসিশন নেয়, আমার যদি মনে হয় হ্যাঁ এই দলকে সাপোর্ট করা যাবে, দেন আই উইল সাপোর্ট ককরোচ পার্টি। তার আগে আমি ভাই করছি না, কারণ আমার কারোর উপরে ভরসা নেই ভাই। পদে পাওয়ার পেলেই সবাই বোকাচোদা হয়ে যায়। কি করছো মানচুদা এটা তুমি? ও আচ্ছা, তুমি ডান্স করে করে ককরোচ পার্টিদের ককরোচ মারবে? আচ্ছা আমি বুঝতে পারছি, একটু সাবধানে করো। জেনজিরা নাকি খুব সুন্দর ডান্স করে, ওরা নাকি ড্যান্স করে করেই পার্টিটাকে তৈরি করেছে। এটা আমি বলছি না, ওই বিষাক্ত ছেলে বলছিল। ডান্স করতে করতে ঠোক্কর না খেয়েছেও। মানচুদা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি দাদা, তোমাকেও প্রমাণ করতে হবে যে তুমিও লজেস চোষো, সেই জন্যই এত মেহনত। করো করো, কোনো অসুবিধা নেই। তুমিও সোশ্যাল মিডিয়াতে থাকো, আমিও সোশ্যাল মিডিয়াতে থাকি, তুমিও দেখবে আমিও দেখবো, শুধু দেখাদেখিই করবো। বাকি কাজ তো কেউ কিছু করবে না, না সরকার, না ককরোচ পার্টি, না তুমি, না আমি। আমরা শুধু একটাই জিনিস পারি, ভুলভাল বাতা দিতে। এখন দেখছি ভাই ককরোচ পার্টিকে অনেক সেলিব্রিটিরাও সাপোর্ট করছে। দেখা যাক, ককরোচ পার্টির উপরে আমার একটু ভরসা আছে। যদি ভালো কিছু কাজ করে তখনই পুরো ভরসাটা হবে। আমার তো মনে হচ্ছে না যে ফিউচারে যে কিছু ছিঁড়বে, এ ডুববে। আমার পুরো ভরসা আছে, যদি কিছু করে নিতে পারে তাহলে তো খুবই ভালো হবে। বাকি আমার ভিডিওর সমাপ্তি আমি এখানেই করছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। ককরোচ পার্টি জিন্দাবাদ।